সরকার নির্বাচন দুটো একসাথে হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, আমরা সাধুবাদ জানাই। তবে দুঃখের বিষয় হলো গণভোট, আমি আপনি সচেতন, আমরা বুঝি গণভোট কি জিনিস। আপনি যখন আপনার বাইরে যাবেন, ধরেন একজন রিক্সা চালক, সেখানে গিয়ে বলবেন মামা গণভোট কি জিনিস, উনি বলবে এটা খায় না মাথায় দেয়, এটাই তো আমি জানি না। এই সময় এসে আপনি গণভোট করছেন, সেটা তো আসলে দুঃখজনক। আমরা সেই জন্য বলেছিলাম গণভোট নির্বাচনের পরে সুবিধাজনক সময়ে পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে হোক, এটা আমরা চেয়েছিলাম। কিন্তু না, আমাদের বেশ কিছু রাজনৈতিক বন্ধু, প্রতিম রাজনৈতিক দল তাদের জায়গা থেকে জোর দাবি জানাচ্ছে সরকার একটা ব্যালেন্স রাখার জন্য একই দিনে নির্বাচনকে এবং গণভোটের নির্বাচনকে একত্রিত করেছেন। সেই ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি আমরা করি নাই এবং সরকারকে আমরা সাধুবাদ জানিয়েছি। আমাকে সাংবাদিক বন্ধুগণ আপনারা প্রশ্ন করেছেন যে গ্রামের নারী, হ্যাঁ নারী নয় শুধু, আপনার গ্রামে তো দূরের কথা, শহরেই যদি আপনি পুরুষদেরকে জিজ্ঞেস করেন, নারীদেরকে জিজ্ঞেস করেন, আমাদের যে ফুটপাতে অনেক মা বোনরা ওনারা ব্যবসা করেন, ওনাদের কাছে একটু আপনারা যান, আশেপাশে অনেক বাসা আছে, আপনারা একটু ওনাদের কাছে যান, যা দেখবেন জিজ্ঞেস করবেন ওনারা কিছু জানে না। তাহলে এমন পরিস্থিতিতে গণভোট করা আসলে হাস্যকর। তো সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে জনগণকে সতর্ক করে, জনগণকে বুঝিয়ে শুনিয়ে একটু সময় নিয়ে তারপরে গণভোটটা হলে ভালো হতো। কিন্তু যেহেতু আমাদের অন্যান্য রাজনৈতিক এবং রাষ্ট্রের স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে আসা হয়েছে যে একই দিনে দুইটি নির্বাচন হবে, তো সেই ক্ষেত্রে আমরা দ্বিমত পোষণ করছি না। তো সামনের নির্বাচনটি আমরা আশা করছি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করবেন। আমরা ওনাকে সহযোগিতা করব, আমরা সহযোগিতা করতে চাই। আমরা দেখেছেন, আমরা চেয়েছিলাম ডিসেম্বরের আগেই নির্বাচন, সেই জায়গা থেকে ডিসেম্বরে এসেছি, ডিসেম্বর থেকে আমরা ফেব্রুয়ারিতে এসেছি। কথা রেখেছি আমরা। আমরা যদি প্রত্যেকটা পাটে পাটে কথা রাখি, সহযোগিতা করে আসি অন্তর্বর্তীকালীন সরকারকে, নির্বাচনেও আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। এবং বাংলাদেশের ইতিহাসে সবথেকে স্বচ্ছ নির্বাচন যেন অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে, সেই জন্য যত প্রকার সহযোগিতা করা দরকার আমজনতার দল প্রতিনিয়ত করার জন্য অঙ্গীকারবদ্ধ রয়েছে। আমাদের নেতা কর্মীরা যারা রয়েছে এবং আমরা যারা আছি প্রত্যেকে করব। সুষ্ঠু নির্বাচন চাই, গ্রহণযোগ্য নির্বাচন চাই এবং জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চাই। এবং সামনের নির্বাচনটি সুষ্ঠু হবে। অনেকেই ষড়যন্ত্রমূলকভাবে আইন শৃঙ্খলা পরিবেশ বিঘ্ন দেখানোর চেষ্টা করছে। ভারতীয় মিডিয়া, পার্শ্ববর্তী রাষ্ট্রের যে মিডিয়াগুলো, সেগুলো আমাদের দেশ উত্তপ্ত এই ধরনের প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। তাদেরকে আহ্বান করব, আসুন আমাদের দেশে দেখুন শান্তির একটা পরিবেশ চলছে। নির্বাচনের অলরেডি যে একটা মৌসুম বলেন, একটা আমেজ বলেন, সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় প্রার্থীরা প্রচারণায় নেমেছে, জনগণের মধ্যে একটা আনন্দ উৎফুল্লিত ইতিমধ্যে হয়ে গেছে।